নিরামিষ রান্না অথচ স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। আজ বানাচ্ছি রান্না পুজো স্পেশাল ডাল চচ্চড়ি। আমি আজ এটা বানিয়েছি মটর ডাল দিয়ে। ভাজা মশলা আর চচ্চড়ির এই চড়া গন্ধটাই কিন্তু এই পদের আসল ম্যাজিক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। রান্না পুজোয় আপনার হাতে রান্নাও সবাই আঙুল চেটে খাবে। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়েছি 100 গ্রাম মটর ডাল। ডালটা খুব ভালো করে ধুয়ে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে ফুলে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াতে কিছুটা জল বসিয়েছিলাম। জলটা গরম হতে শুরু করেছে। আমি ভিজিয়ে রাখা মটর ডাল জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমি আজ কড়াতে সেদ্ধ করে নেব, সেই কারণে একটু বেশি সময় ডালটাকে ভিজিয়ে রেখেছি। যদিও কড়াতে মটর ডাল সেদ্ধ করতে গেলে অনেকটা বেশি সময় লাগে, তবুও আজ রান্নার জন্য ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একদম গলে ঘেঁটে মিশে না যায়। সেই কারণে আমার কাছে কড়াতে সেদ্ধ করলে সেটা সুবিধা হবে বলে মনে হয়েছে, তাই করছি। আপনাদের হাতে সময় কম থাকলে অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। সেক্ষেত্রে হুইসেলটা একটু কম দেবেন আর জলটা একটু বুঝে দেবেন যাতে সেদ্ধর পরে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। এখন আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব। হাই ফ্লেমে এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে দেব, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবারে আমি একটা মশলা বানাবো। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে হালকা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 2 চা চামচ গোটা ধনে। এবারে দিচ্ছি 1.5 চা চামচের একটু বেশি গোটা জিরে। এবার আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখানে আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি দিতে পারেন। আর দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে সমানই নাড়াচাড়া করে এই মশলাগুলো আমি মুচমুচে করে ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন এর কালারটা বেশি কালচে না হয়ে যায়। দেখুন, নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে মটর ডাল কিন্তু একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাঝে ঢাকা তুলে 1-2বার দেখে নিয়েছি, এখন আবারও একটু দেখে নিচ্ছি। ডাল বেশ ভালোই নরম হয়েছে। কিছু কিছু ডাল অল্প একটু শক্ত আছে, যে জলটা আছে এটা পুরোপুরি শুকিয়ে গেলে সেগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি। জল একদম শুকিয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব ডাল ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ম্যাশার নিয়েছি, নিয়ে ডালটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলে কিছু ডাল একদম গলে যাবে, আবার কিছু ডাল একটু অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা একটা হাতার পিছন দিক দিয়েও এটা করে নিতে পারেন। এই রান্নাটা শুধুমাত্র যে মটর ডাল দিয়েই করতে হবে এমন নয়, আপনারা মুসুর ডাল, মুগের ডাল, ছোলার ডাল যে কোনো ডাল দিয়েই করতে পারেন। আমি একটু সময় নিয়ে ভালো করে ডালটা স্ম্যাশ করে রেডি করে নিলাম। এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। 2টো বড় শুকনো লঙ্কা আমি টুকরো করে এর মধ্যে দিলাম যাতে ভাজাটা ভালো হয়। এখন সমানেই নাড়াচাড়া করে লো ফ্লেমে শুকনো লঙ্কা বেশ মুচমুচে করে ভেজে নিলাম। তেলটা ঝরিয়ে এবারে এই শুকনো লঙ্কাগুলো তুলে রাখছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু আরও বেশি শুকনো লঙ্কা এখানে ভেজে নিতে পারেন। এগুলো তুলে নেওয়ার পর এই তেলেই আমি এখন ফোড়ন দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এখানে কিন্তু 5 ফোড়নটাই দিতে হবে। এবারে দেব একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে 2টো টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে ফোড়নে শুকনো লঙ্কাটা দিচ্ছি না। এবার তেলের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের 1/4 চামচ হিং। হিংটা দেওয়ার পর লো ফ্লেমে নাড়াচাড়া করে 15 সেকেন্ড মতো ফোড়নটা ভালো করে ভেজে নেব। এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা 1/2 চা চামচ। এটা দেওয়ার পর নাড়াচাড়া করে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। গ্রেট করা আদা লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে প্রায় 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। আদা খুব বেশি ভাজার দরকার নেই, ভাজাটা আমার হয়ে গেছে, সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা মটর ডাল তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তেলের সাথে ডালটা এবারে মিশিয়ে নেব। একটু জমে গেছে বেশি বলে একটু স্প্যাচুলা দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে চেপে চেপে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব।
এটা ভালোভাবে মেশানোর পর বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজবো, যাতে এর মধ্যে থেকে জল ভাবটা একদম কমে যায়। যদি সেদ্ধ করার সময় একটু বেশি জল ভাব থেকেও যায় তাতেও কোনো সমস্যা নেই, এই সময় ভাজার ফলে জল ভাবটা কিন্তু একদম কমে যাবে। কিছুটা সময় আমি ডাল ভেজে নিলাম, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচেরও কম হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো খুব অল্প পরিমাণেই দেবেন। আর দিচ্ছি স্বাদের ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন, কেউ যদি দিতে না চান এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। এবারে এই সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ভাজতে হবে, যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। এই কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি ভালো করে এটাকে এইভাবেই নাড়াচাড়া করে করেই আরও কিছুটা সময় ভেজে নেব। আরও 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধ একদম চলে গেছে। ডালটা উপর থেকে দেখলে একটু বেশি ঝুরঝুরে মনে হচ্ছে, তবে যেই স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দেখবেন অনেকটাই নরম ভাব আছে। এরকমই এটা খেতে ভালো লাগে। আমি যে শুকনো লঙ্কা তেলে ভেজে রেখেছিলাম সেটা হাতে গুঁড়ো করে নিয়েছি, বেশ মুচমুচে হয়েছিল, ফলে সহজেই হাতে গুঁড়ো হয়ে গেছে। আমি এই শুকনো লঙ্কা গুঁড়ো ডালের মধ্যে দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে, সেটা ঠান্ডা হওয়ার পরে একদম মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম, তার মধ্যে থেকে 1 চা চামচ মতো এর মধ্যে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে মশলা কিন্তু একটু বেশি করেই বানিয়ে রেখেছি। এবারে এই ভাজা গুঁড়ো মশলা আর শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক আমি নাড়াচাড়া করব। এই মশলা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আর ভাজার দরকার নেই, রান্নাটা আমার একদমই কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। সামনেই রান্না পুজো আসছে, রান্না পুজোয় কিন্তু ডাল এইভাবে বানানো হয়, তাই পরের দিন খেতে গেলে এই ডাল কিন্তু একটুও নষ্ট হয় না। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল রান্না পুজোর ঐতিহ্যবাহী ডাল চচ্চড়ি। রান্না পুজোর বাসি খাবারের থালায় এই পদটা কিন্তু প্রত্যেকে ভালোবাসে। এছাড়া এই ডাল চচ্চড়ি গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। আপনারা এই নিয়মে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, আর এমন আরও অনেক খাঁটি বাঙালি রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।